লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল, কত পাবে বিজেপি? সব কিছুই ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। তবে এই দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি জল মাপতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমীক্ষায় অংশগ্রহণ করা বিভিন্ন সংস্থাও জল মাপছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে সবচেয়ে বড় ইস্যু হলো রাম মন্দির থেকে হিন্দুত্ব। এর পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে রেল পরিষেবাকেও বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র। একইভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়েও সাধারণ মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দিতে চাইছে তারা। অন্যদিকে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নিজেদের আসন ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। এই সব পরিস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কত আসন পাবে তৃণমূল আর কত আসন পাবে বিজেপি, চলুন দেখে নেওয়া যাক। যদি এখনই লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় কত আসন পাবে তৃণমূল এবং কত আসন পাবে বিজেপি, তা নিয়ে ম্যাড্রিড এনসি একটি সমীক্ষা চালিয়েছে। যদিও এই সমীক্ষা চালানো হয়েছে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটের আগে। অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য নতুন নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এছাড়াও অন্যান্য যে সকল প্রকল্প চালু রয়েছে সেগুলির ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। সুতরাং এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ওই সংস্থার তরফ থেকে যে সমীক্ষা করা হয়েছে সেই সমীক্ষায় দেখা যাচ্ছে এখনই লোকসভা নির্বাচনে বাংলায় 42টি আসনের মধ্যে তৃণমূল পাবে 26টি আসন। গত লোকসভা নির্বাচনের তুলনায় হিসেবে তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে। অন্যদিকে বিজেপি পাবে 15টি আসন। গত লোকসভা নির্বাচনের তুলনায় তাদের আসন সংখ্যা কমে যাবে। এর পাশাপাশি বাম কংগ্রেস যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একটি করে আসন পাবে। এখন যদি কে কত শতাংশ ভোট পাবে সেই দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে তৃণমূলের ঝুলিতে যাবে 42.6% ভোট, বিজেপির ঝুলিতে যাবে 41.05% ভোট। এই ভোট শেয়ারিং দেখলে স্পষ্ট দুই রাজনৈতিক দলের মধ্যে ভোট শেয়ারিংয়ের পার্থক্য যত সামান্য থাকবে, অন্যদিকে বাম কংগ্রেস 11.09% ভোট পাবে এবং অন্যান্যরা পাবে 4% ভোট।